সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক এম নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক মন্ত্রী। আমাদের মাঝে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এবং অন্যান্য আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ ছাত্রলীগ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকের এই প্রোগ্রামটি হলো পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের করণীয় শীর্ষক। এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। আমরা ওনাদের থেকে আজকে এখান থেকে জানবো আসলে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের করণীয় কি। এখান থেকে আমরা আমাদের সিদ্ধান্ত নেব এই পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি এবং আমাদের চলার পথে আমাদের বাংলাদেশ তথা আমাদের যে মহানগর যে এরিয়াগুলো, এখান থেকে কিভাবে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সিদ্ধান্ত নিতে পারি, কিভাবে পরিবেশকে একটি ভালো জায়গায় রাখতে পারি, এই নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আজকে যে বক্তব্য দিব তাদের থেকে আমরা জানবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। কিভাবে মানব অধিকার শুধু লঙ্ঘন হচ্ছে না, মানবতা নির্যাতিত হচ্ছে, শিশুদের আত্মদাত আমরা শুনছি, ওটা পরিবেশকে দূষিত হচ্ছে না। বিবেকের পরিবেশ আগে ঠিক করতে হবে। জাতিসংঘ থেকে আমাদের আহ্বান করা হয় পরিবেশ ভালো রাখা। বাংলাদেশ যে গ্লোবাল ভিলেজ, আমরা তার একটা অংশ। দক্ষিণ পূর্ব এশিয়ার রক্তের দামে কেনা এই স্বাধীন বাংলাদেশ, যার ডাকে যার আহ্বানে এদের স্বাধীন হয়েছে জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আজকে দেখেন সোনার মানুষ কোথায় আছে। যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কী দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, সবাইকে আমি খুশি করতে চাই না, কিন্তু চোখের উপরে যা দেখি সত্যিই দুঃখ হয়। এটা কি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করা হচ্ছে, না বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার উচ্চারণ করেছিলেন, সাধারণ মানুষের সাথে রাখাল রাজার মতো তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করেছেন, সেই বাংলাদেশে আজ দেখেন আমরা আজ কী পরিবেশে আছি। পরিবেশ কেমনে ভালো থাকে? 54টা নদীর উজানে যদি বান দেওয়া থাকে, ভাটির দেশের মানুষ কখন ডুবে যাওয়ার কথা। সুনামগঞ্জের দিকে তাকিয়ে দেখেন কোথা থেকে পানি আসছে, পরিবেশ দূষিত করে দিচ্ছে। কোথার থেকে পানি আসে আমরা সব কথা তো বলা যায় না। অনুভব করেন যে আমাদের উজান থেকে পানি আসে। পানির নদীর গতি হলো প্রাথমিক গতি, মধ্য গতি, নিম্ন গতি। পাহাড় থেকে ঝর্ণা ধারা থেকে যখন পানি প্রবাহিত হতে থাকে, নদীর এই 3টে গতির মধ্যে আমরা নিম্ন গতিতে আসি, একেবারে নিম্ন গতি। চাঁদপুরের দিকে তাকায় দেখেন সমস্ত নদীর ওই মেঘনা পদ্মা দিয়ে সুধা নীলকমল দিয়ে বঙ্গোপসাগরে লীন হয়ে যায়, সব আমরা উজান থেকে আসে। তিস্তার দিকে তাকান, মরুকরণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে পানি সম্পদ মন্ত্রণালয় কেন এটা ঠিক করে? আমাদের তো ভারত আমাদের বন্ধু দেশ, বন্ধু প্রতিম 71-এ ভারতের যে অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, কিন্তু আমাদের দ্বিপাক্ষিকভাবে আমাদের পরিবেশ যদি সঠিকভাবে রাখতে হয়, তাহলে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার এবং মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই পানি সম্পদ মন্ত্রণালয় থেকে জেআরসি বৈঠক করে অতি বিলম্বে আমাদের নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দেওয়া হোক, আমি এটা দাবি জানাচ্ছি। এবং তা না হলে হবে না। এবং একটু আগে সেলিম রেজা কোরআন শরীফ থেকে কোট করেছে, তর্জমা করেছে,
দেখেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহাপবিত্র সেই সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং ভূমি থেকে উদ্গত উদ্ভিদ এবং তোমাদের অর্থাৎ আমাদের অমিন মানে আরও যা তোমরা জানো না, আরও যা আমরা জানি না, এটা জানার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বৃক্ষ আর আমাদের জীবন একই করছে গাথা। বহুতল বিশিষ্ট বিল্ডিং হচ্ছে, ফুলের গাছের টব নিয়ে চলে যাচ্ছে 13-14 টাকায়। ওই গাছগুলো আফসোস করে একদিন পরিবেশ ঠিক করার জন্য আবার বৃক্ষ নিধন হচ্ছে। সুন্দরবন প্রকৃতির দাগ এবং এই সুন্দর মানে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে সেখানে হরিণ